নমস্কার বন্ধুরা, শীতকালের পিঠে পায়েসের মতো গাজরের হালুয়াও খুবই জনপ্রিয়। তাই আমি আজ খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে গাজরের হালুয়া বানাবো। তাহলে বন্ধুরা, খুব সহজভাবে আমি কি করে টেস্টি গাজরের হালুয়া বানাই দেখে নিন। গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম মতো লাল গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো চুলে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে নেব, তাহলে গ্রেট করতে সুবিধা হবে। গাজরগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার জাজিরিটা দিয়ে গ্রেট করে নেব। সব গাজরগুলো আমি এইভাবে গ্রেট করে নেব। বন্ধুরা, গাজরের হালুয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সব গাজরগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার গাজরের হালুয়া বানানোর জন্য প্যানে আমি ঘি দিয়ে দেব। ঘি ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব। একটু সময় নিয়ে গাজরগুলো ভেজে নেব, তাহলে গাজরের কাঁচা গন্ধটা থাকবে না। গাজরটা ভালো করে ভেজে নিয়েছি। গাজরটা নরম হয়ে এসেছে। এবার এখানে আমি 500 গ্রামের মতো দুধ দিয়ে দেবো। বন্ধুরা, গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি ফুল ক্রিম মিল্ক ব্যবহার করেছি। ফুল ক্রিম মিল্ক ব্যবহার করলে গাজরের হালুয়া খুব সুস্বাদু হয় খেতে। একটু সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত দুধটা ভালো করে গাঢ় হয়ে আসছে। গাজর গলে গিয়েছে। এবার এলাচ থেতো করে দিয়ে দেবো। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি 600 গ্রাম গাজরে 300 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি। এবার চিনিটা ভালো করে মিশিয়ে নেব। চিনিটা ভালো করে গলে গিয়েছে। এবার কাজু আর কিশমিশ দিয়ে দেব। বন্ধুরা, বাড়িতে একবার এইভাবে গাজরের হালুয়া বানিয়ে খেয়ে দেখুন। এতটাই টেস্টি হয় যে কোনোদিন ভুলতে পারবেন না। বন্ধুরা, গাজরের হালুয়া প্রায় হয়ে এসছে। এবার একটু খোয়া ক্ষীর গ্রেট করে দিয়ে দেব। এবার খোয়া ক্ষীরটা ভালো করে হালুয়ার সাথে মিশিয়ে নেব। গাজরের হালুয়া হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।